জয় যিশু। এই সুন্দর সময়ের জন্য আরেকটিবার প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, কেননা তিনি আজকের দিনেও তার মহাদয়া এবং তার অনুগ্রহ আমার জীবনে দিয়েছেন। এই জন্য এই মুহূর্তে তার গৌরব করি, তার প্রশংসা করি। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আমি বাক্যের একটি অংশ এই সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই। গীত সংগীতের 4 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত। এখানে লেখা আছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শুনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। অনেকেই বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো। তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকে আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। আমেন। ঈশ্বর নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ধন্যবাদ সবাইকে।